নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোম কুকে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি পরোটার রেসিপি। সকালের জলখাবারে বা স্কুলের টিফিনের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই মেথি পরোটাগুলো খেতেও দারুণ টেস্টি হয়। তাহলে চলুন আর দেরি না করে এই মেথি পরোটা কিভাবে বানাবেন দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মেথি পরোটা বানানোর জন্য সবার প্রথমে এক আটি ফ্রেশ মেথি শাক নিয়েছি। এই মেথি শাকের ডগার অংশ আর কচি পাতাগুলো কেটে নেব। পরোটা বানানোর জন্য মেথি শাকের কচি পাতাগুলোই নিয়ে নিতে হবে। আর ডাঁটার অংশটা একটু শক্ত হয়, তাই ডাঁটার অংশটা নেব না। এইভাবে সব মেথি শাকগুলো বেছে নেবেন। সব মেথি শাক বেছে কচি পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার মেথি শাক ভালো করে ধুয়ে নেব। তার জন্য কিছুটা জল দিয়ে দেব। এর সঙ্গে দেব 1 চা চামচ লবণ। এই লবণ জলে মেথি শাক কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মেথি শাকের যে একটা তেতো ভাব থাকে সেটা কেটে যাবে। মেথি শাক কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রেখে 2-3 বার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নেবেন। শাক ধুয়ে নিয়ে এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দেবেন, যাতে শাক থেকে জলটা ভালোভাবে ঝরে যায়। মেথি শাক থেকে জল ঝরিয়ে নিয়ে এইরকম ছোট ছোট কুচি করে কেটে নেবেন। এরপর ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় বলে নিয়ে নেব 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এর সঙ্গে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ জোয়ান নিয়ে এইভাবে একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দেবেন। এছাড়াও দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি আর 1/2 চা চামচ গ্রেট করা আদা। আর সবশেষে ময়ানের জন্য দেব 2 চা চামচ রিফাইন্ড অয়েল। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1.5 চা চামচ বেসন আর পরিমাণ মতো মেথি শাক কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো মেথি শাক নিয়ে নেবেন, তবে অতিরিক্ত বেশি মেথি শাক দিয়ে দেবেন না। এরপর ময়দার সঙ্গে মেথি শাক ভালো করে মিশিয়ে নেবেন। মেথি শাক মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবেন। যেমন রুটি বা পরোটার জন্য ডো বানান, তার থেকে একটু শক্ত ডো বানাতে হবে, কারণ শাক থেকে জল ছেড়ে দিয়ে ময়দার ডোটা নরম হয়ে যাবে। প্রায় 10-12 মিনিট ধরে ময়দা ভালো করে মেখে নেবেন। ময়দা ভালো করে মেখে নিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়ে লেচি কেটে নেব। আমি পরোটাগুলো একটু মোটা রাখবো, তাই বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে লেচিগুলো কেটে নেবেন। এবার একটু তেল দিয়ে লেচিগুলো বেলে নেব। এরপর পরোটাগুলো ভাজার জন্য একটা ননস্টিক নিয়ে গরম হতে দেব। ননস্টিক ভালো করে গরম করে তাতে সামান্য তেল ব্রাশ করে নিয়ে পরোটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন। পরোটার ওপর আবার একটু তেল ব্রাশ করে নেব। পরোটার একদিক সেঁকে নিয়ে অন্যদিকে উল্টে দেব। পরোটাটা উল্টে পাল্টে দুদিক ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব। চাটুতে একটা পরোটা দিয়ে তার ওপর হালকা হালকা করে তেল ব্রাশ করে নেব। এবার উল্টে পাল্টে পরোটার দুদিক খুব ভালো করে ভেজে নেব। আপনারা তো পরোটার অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রেসিপিটিও একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার রেডি হয়ে গেল মেথির পরোটা। মেথির পরোটাগুলো আপনারা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। আজকের এই মেথি শাকের পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।